বন্ধুরা আলোচনা করছি গ্রামার সাজেশন পার্ট 2। যারা প্রথম পার্টটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন থেকে বা প্লেলিস্ট থেকে। এরকম আমি কিছু সেট দেবো যেগুলোর মধ্যে থেকে তোমরা প্রচুর প্রচুর গ্রামার কমন পাবে। তো চলো আজকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটি করে গ্রামার নিয়ে সেট করেছি। আজকে প্রথমটা দেখে নিই। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করব? অ্যাসার্টিভ করতে হবে। প্রশ্নবাচক আছে, প্রশ্নবাচক থেকে অ্যাসার্টিভ করতে হবে। কী করতে হবে? একেবারে সোজা। তার মানে আমি মানেটা বুঝতে হবে, আমি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করব না। তাহলে আমি করব না, আইটা আগে আসবে, শ্যালটা পরে যাবে। তাহলে আই শ্যাল নট অ্যাড হবে, যেহেতু করব না বলেছি। আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ফুল স্টপ। অবশ্যই। তাহলে কি হলো? আইটা আগে আসলো, শ্যালটা পরে গেল, আর একটা নট যোগ হলো। আমি কি পাগল নাকি? তার মানে কি আমি পাগল নই। সেরকম আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করব? তার মানে আমি করব না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নেক্সট, ভয়েস চেঞ্জ। শি থট মি, সে আমাকে ভাবলো একটা রোম্যান্টিক ফুল। তাহলে আমাদের বুঝতে হবে এখানে সাবজেক্ট, থিঙ্ক, থট, থট এটা ভার্ব। কাকে ভাবলো? আমাকে ভাবলো, অবজেক্ট। কি ভাবলো? এ রোম্যান্টিক ফুল, ডবল অবজেক্ট আছে, আমরা প্রথম অবজেক্টটাকে সবসময় আগে আনবো, তাহলে বেটার হবে। মি থাকলে আই হয়, আই থাকলে যেমন মি হয়। তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে। বন্ধুরা দেখো, এটা থিঙ্কের পাস্ট ফর্ম থট আছে, তাহলে পাস্ট টেন্সের বিভাব বসবে, আইয়ের পরে ওয়াজ বসে। আই ওয়াজ থট, আমাকে ভাবা হলো, আই ওয়াজ থট, তাহলে ভার্বের থার্ড ফর্ম, থিঙ্ক, থট, থট। আমাকে ভাবা হলো, কি ভাবা হলো? এ রোম্যান্টিক ফুল, এই অংশটা বসিয়ে নিলাম। সবশেষে কি হয়? বাই বসে, এবং সি থাকলে কি হবে? হার হবে। খুব সিম্পল, আমাকে ভাবা হলো একটা রোম্যান্টিক ফুল তার দ্বারা। নেক্সট ওয়ান, ডিগ্রি চেঞ্জ একটি করে আসার সম্ভাবনা প্রবল, এরকম টাইপেরই। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি ছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, দ্য মোস্ট আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ করতে হলে আমাদের পজিটিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। তাহলে বোঝার চেষ্টা করো, আমি ছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার মানে অন্য কোনো ব্যক্তি আমার মতো এত গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে অন্য কোনো ব্যক্তি ইংরেজি হচ্ছে নো আদার ম্যান। ওয়াজ আছে, এখানে ওয়াজ বসাবো। এবারে পজিটিভ স্ট্রাকচারটা, অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ, এই ফর্মটা। মোস্ট ইম্পর্ট্যান্টের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইম্পর্ট্যান্ট, সেজন্য অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কার মতো? আই। বুঝে গেল? তাহলে আর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখো আর একটা এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয়, গুড, বেটার, বেস্ট, দ্য বেস্ট সুপারলেটিভ ফর্ম আছে। তাহলে যখন এরকম সুপারলেটিভ থাকবে তখন আমাদের নো আদার দিয়েই শুরু করতে হবে। নো আদার, ওখানে যেমন ম্যান ছিল এখানে বয় আছে, তাহলে এখানে বয় লিখবো। নো আদার বয় ইজ, ওখানে যেমন ওয়াজ ছিল তাই ওয়াজ করেছিলাম, এখানে ইজ আছে, ইজ করব। অন্য কোনো ছেলে হয় না। এবারে পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ, এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাজ গুড অ্যাজ হি, বা সো গুড অ্যাজও করতে পারো, সো গুড অ্যাজও করা যায়। তাহলে তোমাদের জন্য একটা টাস্ক রইল, দিস ইজ দ্য বেস্ট টাইম, করে দেখাও কমেন্টে প্লিজ। নেক্সট ওয়ান, ন্যারেশন চেঞ্জ। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। আমি বললাম মেয়েটিকে। দেখো এটা একটা নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ, নর্মাল কথাবার্তা বলা হচ্ছে। তাহলে আমি বললাম মেয়েটিকে, তাহলে সেইড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়। তাহলে আমি বলছি, আই টোল্ড, কাকে বললাম? দ্য গার্ল। তারপরে কমা পরিবর্তে দ্যাট বসে, আমি মেয়েটিকে বললাম যে। এবারে রিপোর্টেড স্পিচটির মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে আমি, আমরা। তাহলে এখানে আমরাই হবে, যেহেতু কথাটা আমি বলছি, চেঞ্জ হবে না, উই। এবার উইলের পাস্ট ফর্ম বসাতে হবে। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। কেন হলো? এদিকে দেখো পাস্ট টেন্স আছে, সেইড আছে না, তাহলে এদিকেও সেট করতে হবে, উই উড। তারপরে যেমন আছে বি অ্যাট ইউর স্টেশন, ইউর মানে কাকে বলেছে? আপনার স্টেশনে চলে আসবো, মানে মেয়েটিকে বলেছে, তাহলে তার পরিবর্তে আমরা লিখবো হার স্টেশন। এখানে একটু খেয়াল করতে হবে, হার কথাটা ইউজ করতে হবে। নেক্সট, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স,
প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি দিচ্ছি এই কারণেই, কারণ কি এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, চলে আসবেই আসবে কিছু না কিছু। তাহলে এখানে ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য ফ্রস্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রস্ট, রট হচ্ছে ভার্ভ, কি সৃষ্টি করেছে? এ সাইলেন্স। তাহলে অবজেক্টটি আগে বসে, এ সাইলেন্স। আচ্ছা, হ্যাভ হ্যাজ থাকলে বন্ধুরা হ্যাভ বিন হ্যাজ বিন বসে এই জায়গাটায়। তাহলে এ সাইলেন্স সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাজ বিন বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম রটই হবে, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্ট দ্য ফ্রস্ট। খুবই সিরিয়াসলি এগুলি কিন্তু প্র্যাকটিস করবে, একেবারে কমন আসবে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। একটি সোলজার খুবই যুবক শুয়ে আছে মুখটাকে হাঁ করে। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা গুলিয়ে দিয়েছে, দেখো সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কী থাকার কথা, এ ভেরি ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথ। তাহলে এ ভেরি ইয়াং সোলজারটাকে আমরা ভাঙবো কীভাবে? তাহলে একজন সোলজার, এ সোলজার যে হয় ভেরি ইয়াং, হু ইজ ভেরি ইয়াং, তারপরে যা আছে তাই, লাইজ ওপেন মাউথ। মনে রাখার জন্য তোমাদের বলছি, দেখো এ সোলজার ভেরি ইয়াং আছে তো, শুধু মাঝখানে কমার জায়গায় হু বসিয়ে দাও, ব্যাস মনে রাখার জন্য, পরীক্ষা পারপাস। তাহলে এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, তাহলে আমরা কী করলাম? হু অ্যাড করে দিলাম, ব্যাস। নেক্সট ওয়ান, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। খুব ইম্পর্ট্যান্ট, গাছকে হত্যা করতে অনেকটা সময় নেয়। করতে হবে বন্ধুরা নেগেটিভ, অর্থাৎ নাবাচক, মানে সেন্টেন্সের মধ্যে না থাকবে কিন্তু মানেটা একই থাকবে। গাছকে হত্যা করতে অনেক সময় নেয় মানে গাছকে হত্যা করতে কম সময় নেয় না বা লাগে না। তাহলে নেয়, ইট টেক্স, তাহলে নেয় না ইংরেজি কী হবে? ইট ডাজ নট টেক, এইটুকুনি করলেই হয়ে যাবে, ইট ডাজ নট টেক। আচ্ছা, মাচ টাইমের উল্টো কি? লিটল টাইম, অল্প সময়। তারপরে যা আছে তাই, টু কিল এ ট্রি। এভাবে তোমরা প্র্যাকটিস করো, অনায়াসে ভালো নাম্বার তুলতে পারবে এবং মনে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রামার, অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। তোমরা যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু মনে রাখতে অসুবিধা নেই, কিন্তু মুখস্থ করলে বা উত্তর জেনে এলে ডাইরেক্ট মনে রাখতে পারবে না। বলছে সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায় যার কারোর সাথেই একমত হলেন না। আচ্ছা, আমি একটা বলি, ছেলেটি অসুস্থ হওয়ায় স্কুলে গেল না। দুটো সেন্টেন্স বানাতে হবে, স্প্লিট করতে হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে বলবো ছেলেটি অসুস্থ ছিল, সে স্কুলে গেল না। সেরকম এখানে বলেছে সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায়, তাহলে এই জায়গাটাকে আমরা করব কি, এই জায়গাটা একটা মানে সম্পূর্ণ বাক্য করব, অল দি আনসার্স, সমস্ত উত্তরগুলি ছিল আলাদা আলাদা। তাহলে ছিল ইংরেজি বন্ধুরা ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বসবে যেহেতু প্লুরাল নাম্বার, ডিফারেন্ট। প্রথম সেন্টেন্স হলো সমস্ত উত্তরগুলি আলাদা ছিল, সেজন্য কি করলো? 2 নম্বর সেন্টেন্স কী হবে? এটা কমপ্লিট সেন্টেন্স করাই আছে, দেখো, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, হয়ে গেল অ্যান্সার বন্ধুরা। আচ্ছা, নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। আমি একজোড়া নীল সুয়েড শুজ চাই। আচ্ছা, ধরো আমি একটা নীল পেন চাই, তাহলে আমি একটা পেন চাই যেটা নীল। সেরকমভাবে আমি, এটা পাস্ট টেন্স আছে, আমি চেয়েছিলাম একজোড়া নীল সুয়েড শুজ, তাহলে আমি লিখব আমি চেয়েছিলাম, এই যে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজটাকে ভাঙবো, আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম? এ পেয়ার অফ শুজ, আমি চেয়েছিলাম একজোড়া জুতো যেগুলি ছিল নীল। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার আছে বন্ধুরা, এই যে শুজ কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে এ পেয়ার, এটা খেয়াল করতে হবে, পেয়ার সিঙ্গুলার নাম্বার। তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ শুজ, যেটা ছিল হুইচ ওয়াজ ব্লু ইন কালার, এটা করতে পারি। অথবা আই ওয়ান্টেড এ পেয়ার অফ শুজ দ্য কালার অফ হুইচ
ওয়াজ ব্লু বা উড বি ব্লু, এরকম টাইপের করা যায়। এখানে এখানে নানাভাবে করা যায়, একটা মনে রাখলে হলো। তাহলে আমি একজোড়া জুতো চেয়েছিলাম যেটার কালার ছিল ব্লু। Last one of the day, but not the least, very very important. My mother's lineage was more distinguished than my father's. এবার ভালো করে বোঝো, আমার মায়ের বংশধররা ছিল বাবার বংশধরের থেকে বেশি বিশিষ্ট। দেখো, মোর ডিস্টিংগুইশড, মোর হ্যান্ডসাম, মোর প্রেশাস, সেরকম মোর ডিস্টিংগুইশড কম্পারেটিভ দেওয়া আছে। যেমন রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম শ্যামের থেকে বেটার, পজিটিভ করলে হবে তার মানে শ্যাম রামের মতো এত ভালো না, সেরকম উল্টো দিক থেকে হবে। মাই ফাদার্স লাইন এজ ওয়াজ নট, আমার বাবার বংশধর ছিল না। এবার পজিটিভ ডিগ্রি করতে দিয়েছে যেহেতু, তাই জন্য পজিটিভ ডিগ্রি এক্ষুনি দেখলাম অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, তাহলে অ্যাজ মোর ডিস্টিংগুইশডের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড অ্যাজ কার মতো, মাই মাদার্স, মাই মাদার্স। লাইন স্টার লেখার দরকার নেই যেহেতু এখানে একবার লিখেছি। তাহলে বাংলাটা বুঝে নাও, আমার মায়ের বংশধররা বাবার বংশধরের থেকে বেশি বিশিষ্ট ছিল। তার মানে বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট ছিল না, মানে ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ বা সো ডিস্টিংগুইশড অ্যাজ, এই কথাটা তোমাদের ইউজ করতে হবে। এই 10টি গ্রামার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে, এর মধ্যে থেকে প্রচুর 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 কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।